স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ইউজিসি নেটের পেপার 1 থেকে আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ইউনিট থেকে যে লেটেস্ট পিওয়াইকিউস গুলো ছিল সেগুলো ডিসকাস করছি। অলরেডি আমাদের টোটাল 6টি ক্লাস রয়েছে আপলোড। আজকে এটা আমাদের ক্লাস নাম্বার 7 ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের উপরে। আর আজকে আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেগুলো হবে 28 জুন 2025-এর বোথ শিফট 1 এবং শিফট 2। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, কারণ এই ধরনের লেটেস্ট পিওয়াইকিউস গুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু দেখতে পাবে এরকমই প্যাটার্নের প্রশ্নগুলো আসছে। অর্থাৎ ভিডিওটি শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ভিডিওটি। চলো আজকে ক্লাসটি শুরু করছি। দেখো, প্রথমে আমরা শিফট 1 এর প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? কি কি প্রশ্ন ছিল শিফট 1 এ দেখো। প্রথমে একটি কোডিং ডিকোডিং এর প্রশ্ন রয়েছে। তো যদি ভালো করে কোডিং ডিকোডিং লেটার সিরিজ নাম্বার সিরিজ করে যাও তো প্রত্যেকটি শিফটে দেখতে পাবে এই তিনটে টপিক থেকে দুটো প্রশ্ন আসে, কখনো দুটো বা একটা, ঠিক আছে? তো তিনটে টপিক খুবই সহজ এবং এবার ভালো করে প্র্যাকটিস করবে তো এই 2 নাম্বার কিন্তু পাবেই তুমি, ঠিক আছে? দেখো কিভাবে প্রশ্নটি সলভ করতে হবে। পিস যে শব্দ এর কোড দিয়ে রেখেছে কত, 256192 কিভাবে হচ্ছে। তো আমাদের দেখতে হবে প্লেস যে ভ্যালু প্রত্যেকটি লেটারের সেগুলো দেখো তো কত করে রয়েছে। পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16, ওকে। এ এর প্লেস ভ্যালু 1, সি এর হয়ে যাবে 3 আর ই এর প্লেস ভ্যালু হবে 5। তো দেখো এখানে 256 যদি আমরা 16 স্কোয়ার করে দিই তাহলে 256 পাবো। তারপর রয়েছে একের স্কোয়ার একই হবে। তারপর 9, 3 এর স্কোয়ার 9 হলো, 5 এর স্কোয়ার 25 হলো। তার মানে প্লেস ভ্যালুগুলোর স্কোয়ার করে আসছে এই কোডটি, ওকে। তাহলে সেম একই রকম ভাবে আমাদের বি এ ডবল এল এর কোড বের করতে হবে। বি এ ডবল এল প্লেস ভ্যালুগুলো লেখো, এল এর 12 হয় আর সবগুলোর স্কোয়ার করে নাও, ওকে। 2 এর করলে আমরা 4 পেয়ে যাবো স্কোয়ার, 1ই হবে 144 আবার 144। তাহলে 4 দিয়ে শুরু হবে, 144 করে দুবার থাকবে, 144 দুবার 4 1। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে খুব সহজে সলভ হলো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে। লিস্ট 1 এ প্রশ্ন দেওয়া রয়েছে এবং লিস্ট 2 তে রয়েছে তার অ্যান্সার গুলো ম্যাচ করতে হবে এবং সঠিক অ্যান্সার গুলোর সঙ্গে ম্যাচ করতে হবে আর কারেক্ট যে অপশন চারটের মধ্যে সিলেক্ট করে নিতে হবে, ওকে। দেখো এতে কি বলা রয়েছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ 200 at an interest rate of 10% and compounded annually for 2 years। তো 200 টাকার 10%-এর হারে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত এটাই আমাদের বের করতে হবে। তো দেখো সিআই কিভাবে বের হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট মাইনাস তুমি যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট করো তাহলে চলে আসে আমাদের কাছে সিআই। তো আমরা অ্যাকচুয়ালি ফর্মুলা কি জানি, অ্যামাউন্ট বের করা পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 আর পাওয়ারে থাকে টার্ম বা নাম্বার অফ যে ইয়ার, ওকে। তাহলে এ বের করে নেবো আমরা, মানে অ্যামাউন্ট বের করে নেবো সুদে আসলে। পি দেওয়া রয়েছে কত, 200 টাকা, মাল্টিপ্লাই করে দাও 10%, যেহেতু বলেছে রেট আর এটা বলে দিয়েছে কি 2 ইয়ার্স এর জন্য, তাহলে পাওয়ারে আসবে 2। তাহলে 110 নিচে 100 একবারে এটা আমরা যোগ করে নিলাম, 110 আর 100 পাওয়ার যেহেতু 2 বছরের জন্য সেই জন্য দুবার লিখে নিলাম, ঠিক আছে। 1 প্লাস 10/100 করলে 110/100 হয়, এটা দুবার লিখলাম কারণ 2 ইয়ার্স বলেছে, টি এর ভ্যালু 2 সেই জন্য, ওকে। ক্যান্সেল করে দেখো 100 দুটো জিরো ক্যান্সেল হলো, এই দুটো জিরো আবার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, 2 গুণিত 11 স্কোয়ার কত, 121। এটা গুণ করো, গুণ করলে দেখো চলে আসছে 242, এটা অ্যামাউন্ট হলো। তাহলে সিআই যখন বের করবে অ্যামাউন্ট 242 মাইনাস করে দাও 200 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট যা দিয়ে রেখেছে প্রশ্ন, তাহলে কি দাঁড়াচ্ছে 42। সিআই কত হচ্ছে, 200 টাকার 10%-এর রেটে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 42 টাকা, ওকে। 4-এর সঙ্গে ম্যাচ করছে এই 4-এর সঙ্গে ম্যাচ করছে, এরকম একটি অপশন রয়েছে, তাহলে অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। এটা তো এইভাবে খুব সহজে হয়ে গেল, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করছি প্রত্যেকটাই সলভ করে করে দেখবো, ঠিক আছে। দেখো স্টেটমেন্ট বি তে কি বলা হয়েছে, স্টেটমেন্ট বি তে বলা হয়েছে দ্য অ্যাঙ্গেল ইন ডিগ্রি ট্রান্সফার্ড বাই দ্য আওয়ার এন্ড অফ এ ক্লক হোয়েন দ্য মিনিট হ্যান্ডস মুভস বাই 90 ডিগ্রি ইজ ড্যাশ, ওকে। তাহলে ধরো একটা আমাদের ক্লক রয়েছে, যখন মিনিট হ্যান্ড, এটাকে আমরা মিনিট হ্যান্ড ধরে নিচ্ছি, তো মিনিট হ্যান্ড সাপোজ যখন 3 ঘরে থাকবে তখন এটা আমরা যদি ধরে নিই তাহলে এটা 90 ডিগ্রি বলছি। তো এই যে 90 ডিগ্রিতে যখন মুভ করছে, ঠিক আছে, মিনিট হ্যান্ড, তো মিনিট হ্যান্ড 90 ডিগ্রিতে মুভ করলে আওয়ার হ্যান্ড যে থাকবে কতটা টিল্ট হয়ে থাকবে বা ট্রান্সফার হয়ে থাকবে আওয়ার হ্যান্ড, সেটা আমাদের বের করতে হবে, ওকে। তো দেখো মিনিট হ্যান্ডের ক্ষেত্রে 360 ডিগ্রি মিনিট হ্যান্ড মুভ করছে কত, 60 মিনিটে। তো সেই ক্ষেত্রে 90 ডিগ্রি মুভ করতে হলে কত সময় লাগবে, এটা 15 মিনিট আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু বের করলে কিভাবে বের করবে, 60/360, এটা 1 ডিগ্রির ভ্যালু হলো 90, মাল্টিপ্লাই করে দাও, ক্যান্সেল হচ্ছে 6 বারে, এটা 15 বারে,
তার মানে 90 ডিগ্রি মুভ করছে 15 মিনিটসে। একই রকম আওয়ার হ্যান্ডের ক্ষেত্রে 360 ডিগ্রি 12 আওয়ার্সে কমপ্লিট করে। ওকে, তো এই ক্ষেত্রে পার মিনিটে কতটা ডিগ্রি তারা তৈরি করবে, এটা যদি আমরা মিনিটে কনভার্ট করি 60 দিয়ে, কারণ 1 ঘন্টা 60 মিনিটসে হয়, এটা 60 মিনিট দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলেই এটা মিনিটে চলে আসবে। ওকে, তাহলে 1 ডিগ্রি মুভ করবে কখন, 12 × 60 নিচে চলে আসবে 360, এটা হবে 1 ডিগ্রি মুভ করার যে টাইম সেটা এত মিনিট। ওকে, আর এটা 6 বারে হলো, আর এটা 2 বারে ক্যান্সেল হলো, তার মানে 1 ডিগ্রি মুভ করতে 2 মিনিট সময় লাগবে। ওকে, তাহলে 1 মিনিটে কি করবে 0.5 ডিগ্রি ট্রান্সফার হবে। তাহলে দেখো আওয়ার এন্ড 1 মিনিটে 0.5 ডিগ্রি ট্রান্সফার হয়। ওকে, তাহলে 15 মিনিটে যখন 90 ডিগ্রি মুভ করেছে মিনিট এন্ড, তো এই ক্ষেত্রে আওয়ার এন্ড কতটা সরবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করছি 0.5 1 মিনিটে আওয়ার এন্ড যেতে পারে, তাহলে 15 মিনিটের সময় কতটা যাবে, ঠিক আছে, গুণ করে নাও, এটা গুণ করলে 7.5 ডিগ্রি হবে। ওকে, অপশন এটা দেখো, তাহলে বি হচ্ছে আমাদের 2 এর সঙ্গে। ওকে, অলরেডি আমরা এটা বের করেছি অ্যান্সার। এরপরে শীতে দেখো অ্যাভারেজ করতে হবে, খুবই সহজ রয়েছে, 2 6 3 4 আর 5-এর অ্যাভারেজ করতে হবে। তো দেখো এর সেম গ্যাপ রয়েছে 2 3 4 5 6, 2 3 4 5 6, এই সংখ্যাগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি সেম গ্যাপ থাকে বিটুইন দ্য নাম্বারস, তাহলে মিডিল নাম্বারটি সবসময় অ্যাভারেজ হয়, সলভ করার প্রয়োজন নেই, এটা একটা ট্রিক্স। ওকে, 1 এর সঙ্গে ম্যাচ করলো। আর ডিতে বলেছে দ্য নেক্সট টার্ম ইন দ্য সিরিজ -1, তারপর রয়েছে 3 7, তাহলে তারপরের সংখ্যাটি কত আসবে। ওকে, -1 রয়েছে, 3 রয়েছে, 7 রয়েছে, তারপরে আমাদের বের করতে হবে। তো দেখো কতটা বাড়লো, +4 হয়েছে বলে 3 হলো, এখানেও দেখো 4 হয়েছে প্লাস, তারপরেও 4 হবে, 11 হবে। ওকে, 2 এর সঙ্গে ম্যাচ করছে। আশা করছি পুরো 4টেই লিস্ট 1-এর প্রশ্নগুলোর অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে কি বলা হয়েছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে এইভাবে রয়েছে, সিম্পলিফাই করে এগুলোকে আবার ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, ইনক্রিজিং অর্ডার, তো ভ্যালুগুলো বের করতে হবে তার মানে। তো প্রত্যেকটা ভ্যালু বের করো। এতে দেখো কি দিয়ে রেখেছে, 16 পাওয়ার 0.32 দিয়েছে, তাহলে 16 পাওয়ার 0.32 আমরা বেসগুলোকে সেম করবো, তাহলে 2 এর বেশি নিয়ে আসতে হবে। 2 টু দি পাওয়ার 4, তাহলে 16 হবে, আরও তার পাওয়ার রয়েছে 0.32। ওকে, মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 2, আর উপরে আবার 0.36 রয়েছে। এটাকে সিম্পলিফাই করো, পাওয়ার পর গুণ হবে সবসময়, গুণ করো 32 দিয়ে কত হবে, 32 4-এ 128, তাহলে 1.28 মাল্টিপ্লাই, এটা গুণ করলে 36 দিয়ে কত হয় 72, 0.72 হবে এটা। দেখো বেসগুলো যদি সেম থাকে মাল্টিপ্লাই করতে হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে, তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে দেখো এটা আসছে 2, 0.75 প্লাস 1.28, 2 পাওয়ার 2 হয়ে গেল, ফাইনালি এটা আসছে ভ্যালু 4। ওকে, এটা সমান সমান আমরা 4 পেলাম, এ সমান সমান। এরপর বি সমান সমান দেখো কত হচ্ছে, বি সমান সমান কত আসবে 1/25 রয়েছে, আবার 8 পাওয়ার 1/3 রয়েছে, 8 পাওয়ার 1/3 মানে হচ্ছে √3, 8। ওকে, প্লাস 27-এর রুট, কিউব রুট অ্যাকচুয়ালি, তার পাওয়ার আছে 2, 1.1/25 ছিল, আর এটা যদি আমরা কিউব রুট করি তাহলে 2 আসবে 8 এর ক্ষেত্রে, আর এটা আসবে 3, পাওয়ার 2 আছে, 1/25 মাল্টিপ্লাই 5, যোগ করে দিলে আরো 5 এর স্কোয়ার মানে 25, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এর ভ্যালু আসছে তার মানে 1। ওকে, এরপর দেখো সি এর ভ্যালু কি হবে, 1024, তার পাওয়ার -1/5 আছে, -1/5। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, 1024 এটাকে আমরা 2 টু দি পাওয়ার 10 বলতে পারবো, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10, তাহলে 1024 হয়, তার পাওয়ার -1/5, 2 টু দি পাওয়ার 10, পাওয়ার পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে এটা মাইনাস থাকবে, এটা দেখো 2 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে 2 পাওয়ার -2 হলো, 2 পাওয়ার -2 এটার ভ্যালু কি হবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস যদি পাওয়ার হয় তখন নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যায়, আর বোথ কেসে স্কোয়ার থাকবে, বা এরকমও করতে পারো, তাহলে সেক্ষেত্রে 1/4 হচ্ছে দেখো। আর এটা যদি আমরা 2 টু দি পাওয়ার -4 বলি তাহলে 2 এর স্কোয়ার 4 হয়, এবং এটাকে রেসিপ্রোকাল করে নিতে হবে 1/4, এটাও করতে পারো। তাহলে এটা আমরা কি দেখলাম 1/4 মানে এর ভ্যালু আসছে 0.25। ওকে, আর ডি এর ক্ষেত্রে কত ভ্যালু আসবে, তবে তো তুমি অ্যাসেন্ডিং অর্ডার করতে পারবে, আগে ভ্যালুগুলো নিয়ে আসতে হবে। এরপর দেখো আমরা ডি সলভ করছি, ডিতে দেওয়া রয়েছে 8, নিচে 25, আর পাওয়ার রয়েছে -1/3,
ওকে, তো -1/3 রয়েছে, এর মানে এটা যদি আমরা পজিটিভ সেন্স করি, ঠিক আছে, -1/3 আছে, মাইনাস নেগেটিভ ফ্যাক্টর থাকা মানেই চেঞ্জ করে নিতে হবে নিউমারেটর ডিনোমিনেটর। ওকে, তাহলে এটা আমরা এরপর প্লাস বলতে পারবো, ঠিক আছে, প্লাস। এখন মানে যদি পাওয়ার যদি ফ্র্যাকশনে থাকে এইভাবে, বা এই x/y ফরম্যাটে থাকে, তখন আমাদের কি করতে হয়, কারণ এটা কিউব রুট করতে হবে, ঠিক আছে, 25 কিউব রুট 3 আর 8 এর কিউব রুট হচ্ছে, 25 এর কিউব রুট কত হবে, 2.9 এর আশপাশ হবে, আর এটা 2 হবে, এটা কত আসবে, 1.45 এরকম আসবে কিছু একটা। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি 1.45। এরপর ইনক্রিজিং অর্ডারে করো, সব থেকে ছোট হচ্ছে সি, তাহলে সি দুটো অপশন রয়েছে, তারপর হচ্ছে 1 মানে বি, তাহলে বি এখানে রয়েছে, তারপর সি, সরি তারপর ডি, তারপর এ, অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে। ইনক্রিজিং অর্ডার মানে ভ্যালুগুলো স্মলেস্ট টু লার্জেস্ট এর দিকে অ্যারেঞ্জ করা। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। এইভাবেই এরকমই কিন্তু স্টেটমেন্ট বেসড প্রশ্ন বেশি দেখা যাচ্ছে। ওকে, তাহলে এরকম প্রশ্নগুলো করবে, খুব সহজ, এরকম নয় যে খুব জটিল, একটা দুটো করতে করতে দেখবে অ্যান্সার চলে আসে এগুলো। ওকে, বাট আমরা প্র্যাকটিস করছি বলে সবগুলোই করছি। এই তো দিয়ে রেখেছে সাকসেসিভ ডিসকাউন্ট রয়েছে তিনটে, এগুলোকে সিঙ্গেল পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট করে দেখতে হবে 65 হচ্ছে কি হচ্ছে না। তো এই আমরা সলভ করছি। তো দেখো সিঙ্গেল পার্সেন্টেজ কিভাবে করি আমরা, 20%, 25% যেহেতু ডিসকাউন্ট, তাহলে এটা করতে হবে x প্লাস ওয়াই মাইনাস এক্স মাল্টিপ্লাই ওয়াই ডিভাইডেড বাই 100, মানে x মানে হচ্ছে ফার্স্ট ডিসকাউন্ট, তারপরে ওয়াই মানে হচ্ছে সেকেন্ড ডিসকাউন্ট। তো করে দেখো কত হচ্ছে, 20 প্লাস 25 মাইনাস করবে 20 ইন্টু 25, নিচে 100 থাকবে, 25 4 বারো 100, এটা 5 দিয়ে ক্যান্সেল হচ্ছে, 45 মাইনাস 5, কারণ 40% প্রথম দুটো কেন যদি সিঙ্গেল করি, তারপরে 20% রয়েছে তার সাথে সিঙ্গেল করে দেখো, 40 প্লাস 20 মাইনাস 40 ইন্টু 20। ওকে, এই 40%-এর সঙ্গে এই 20%-কে সিঙ্গেল করে দেখছি, নিচে 100 আসবে, দেখো 20 5 বারে 100 হলো, 5 8 বারে 40, এটা যোগ করো 60 হচ্ছে, মাইনাস 8, 52% হচ্ছে নাকি 65, কত হচ্ছে 52%। ওকে, এটা ইনকারেক্ট হয়ে গেল, এই ইনকারেক্ট আমাদের চুজ করতে হবে কারেক্ট স্টেটমেন্ট, তাহলে এ রয়েছে দুটোতে, দুটো এলিমিনেট হলো। ওকে, এরপর বি তো দুটোতেই রয়েছে, তার মানে বি কারেক্টই হবে। ওকে, বি কারেক্টই হবে, তাহলে তুমি সি বা ডি যদি সলভ করে দেখো তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এইভাবে স্মার্টলি অ্যান্সার বের করবে, নাকি সবগুলো পরপর সলভ করে অপশনের সঙ্গে রিলেট করে করে সলভ করতে থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমরা সি সলভ করছি। ওকে, আগে অ্যান্সার বের করে নিই, অ্যাপ্রোচটা বুঝে নাও, তারপরে তো সবগুলোই করবো। তো সি স্টেটমেন্ট আগে আমরা সলভ করছি। কি বলেছে, a movement of 180 degree by minute hand results in 30 degree movements of the hour hand. ওকে, যখন 180 ডিগ্রিতে মিনিট হ্যান্ড থাকছে তখন যে আওয়ার হ্যান্ড সেটা 30 ডিগ্রিতে মুভ করছে, এটা দেখতে হবে আমাদেরকে জাস্টিফাই করে হচ্ছে কি হচ্ছে না। তো আমরা এর আগে একটি প্রশ্ন সলভ করেছি এই রিলেটেড প্রশ্ন। ওকে, তো দেখো মিনিট হ্যান্ড 360 ডিগ্রি মুভ করছে 60 মিনিটসে, তাহলে 180 ডিগ্রি মুভ করবে তখন কতটা টাইম থাকবে, 30 মিনিটস। ওকে, জাস্ট হাফ হয়ে গেল, এটাও এটাও হাফ হয়ে গেল। ওকে, এরপরে আওয়ার হ্যান্ডের ক্ষেত্রে দেখতে পাবে 360 ডিগ্রি মুভ করছে 12 আওয়ার্সে, আমরা দেখেছি 0.5 ডিগ্রি 1 মিনিটে সলভ করছে, কারণ এটা মিনিটে নিয়ে এলাম, মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ড দুটোকে একইতে রাখলাম, ঠিক আছে, 0.5 ডিগ্রি 1 মিনিটে মুভ করছে। তো এই ক্ষেত্রে 30 মিনিট ডিউরেশনে কতটা ডিগ্রি থাকবে, 0.5 ডিগ্রি 1 মিনিটে যদি মুভ করে তাহলে 30 মিনিটে কত হবে, 15 ডিগ্রি হবে, 15 ডিগ্রি। ওকে, আর এখন 30 বলে রেখেছে, তো এই জন্য এটাও ইনকারেক্ট হলো, তার মানে ডি কারেক্ট হবে, বি আর ডি তাহলে কারেক্ট হবে। ওকে, ডি সলভ করে দেখো, ডিতে কি বলেছে, টোটাল সারফেস এরিয়া অফ এ সলিড কিউব of side 5 centimeter is 150 centimeter. ওকে, তো দেখো এই ক্ষেত্রে আমাদের সারফেস এরিয়া বের করতে হবে কিউবের, যার সাইড দিয়ে রেখেছে 5 সেন্টিমিটার করে, তাহলে কিউবের সারফেস এরিয়া কি হবে, 6টি সাইড থাকে কিউবের, মাল্টিপ্লাই সাইড স্কোয়ার হবে, ঠিক আছে, তাহলে 6 মাল্টিপ্লাই 5 এর স্কোয়ার, 6 গুণিত 25, কত হচ্ছে 150 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা ডি কারেক্ট রয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, শপকিপার produces milk at the cost of 60 rupees per kg. Okay, after adulterating it with water, যখন জল মিশাচ্ছে এর সঙ্গে, she sells the milk to the customers at the price of 62 kg 62 rupees per kg, তাহলে 62 rupees per kg তখন বিক্রি করছে, 60 টাকাতে প্রডিউস করছে আর 62 তে বিক্রি করছে, ম্যাক্স প্রফিট 10%, 10% প্রফিট করছে, তাহলে রেশিও বলতে হবে মিল্ক আর ওয়াটার। ওকে, তো দেখো সলভ কি করে করবে, মিল্ক আর ওয়াটার
তো মিল্ক 60-তে প্রডিউস করছে আর ওয়াটারের ক্ষেত্রে 0, কোনো কস্ট নেই। ওকে, এই মিক্স যেটা হলো সেটাকে 62 রুপিস পার কেজি বিক্রি করছে। তাহলে এখানে এলিগেশন মেথড কাজে লাগিয়ে আমরা রেশিও বের করে নিতে পারবো মিল্ক অ্যান্ড ওয়াটার। তো কি করে ক্রস জাস্ট ডিফারেন্স লেখো, কত হচ্ছে 62 আর এর ক্রস ডিফারেন্স হচ্ছে 2। ওকে, ডিফারেন্স হলো এটা মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার, এটাই রেশিও অ্যাকচুয়ালি। ওকে, তো রেশিওটা কত দেখছি আমরা 62 আর 2, যদি এবার 2 দিয়ে ক্যান্সেল করো তাহলে সেটা আসবে 31:1। ওকে, এটা মিল্ক আর ওয়াটারের রেশিও হলো যা কোয়ান্টিটিতে মিক্স রয়েছে। তাহলে কত হচ্ছে 31:1 অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট দেখো এরপর শিফট 2 এর প্রশ্নগুলো আসছে। এখানেও 4টি স্টেটমেন্ট রয়েছে আর এখান থেকে আমাদের কারেক্ট কোনগুলো বলতে হবে। ওকে, তো দেখো এতে কি দেওয়া রয়েছে, স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 15 মিটার পার সেকেন্ড। তাহলে 50 কিলোমিটার পার আওয়ারে রয়েছে স্পিড, এটাকে মিটার পার সেকেন্ড কনভার্ট করে দেখতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কনভার্ট করতে হলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, এটা মাল্টিপ্লাই করে দেখো কত আসছে। এটা আসবেই না 15 মিটার, কারণ এটা তো মিলবে না, কারণ ক্যান্সেলই হবে না, ঠিক আছে। 15 মিটার আসবে না, এটা ইনকারেক্ট রয়েছে। ওকে, ইনকারেক্ট হলো এটা। তাহলে এ যদি ইনকারেক্ট হয় দুটো অপশন এলিমিনেট হলো, 2 বা 3 এর মধ্যে অ্যান্সার হবে। বি কমন রয়েছে, ডি কমন রয়েছে দুটোতে, তাহলে সি সলভ করে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। সি সলভ করছি, কিউব রুট রয়েছে, তারপর আবার স্কোয়ার রুট রয়েছে 729, আর এটা বলতে হবে গ্রেটার কার থেকে না 4 এর থেকে, এরকম বলে রেখেছি গ্রেটার দেন 4। ওকে, তাহলে দেখো সলভ করে, তাহলে স্কোয়ার রুট 729 কত হয়, তো 27-এর অ্যাকচুয়ালি হচ্ছে স্কোয়ার রুট 729, এরপর 27-এর কিউব রুট করতে হবে, তাহলে কত আসবে, আসবে হচ্ছে 3। কত আসবে, 3 আসবে। এটা কি গ্রেটার রয়েছে 4-এর থেকে, না, তাহলে এটা ইনকারেক্ট হলো, ইনকারেক্ট। তাহলে এখানে দেখো সি যদি ইনকারেক্ট হলো, অপশন বিও কিন্তু এলিমিনেট হয়ে গেল, অপশন 3 কারেক্ট অ্যান্সার হবে, বি ডি কারেক্ট। ওকে, তাহলে বি সলভ করে দেখো এবং ডি সলভ করে দেখো কেন কারেক্ট হচ্ছে। ওকে, বি তে কি দেওয়া আছে, দ্য এরিয়া অফ এ রম্বস উইথ ডায়াগোনালস অফ 4 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার, আর তার এরিয়াটা কত হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, দেখতে হবে। তো ফর্মুলা কি হয়, রম্বসের এরিয়ার ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাচ্ছে হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। তাহলে হাফ ইন্টু ডায়াগোনাল 1 রয়েছে 4, ডায়াগোনাল 2 রয়েছে 6, দুইবারে ক্যান্সেল হলো, এটা আসছে 12 সেন্টিমিটার স্কোয়ার। কারেক্ট রয়েছে বি। ডি দেখো, ডিতে কি দেওয়া রয়েছে, দ্য কস্ট প্রাইস অফ 10 বানানাস ইজ ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 8 বানানাস। তাহলে 10 বানানাসের কস্ট প্রাইস সমান সমান হচ্ছে 8 বানানাসের সেলিং প্রাইস। তো এই ক্ষেত্রে বলতে হবে পার্সেন্টেজ প্রফিট কত, 25% দেখতে হবে। তো দেখো এই ক্ষেত্রে সিপি হচ্ছে 8 আর এসপি হচ্ছে 10, পাশাপাশি ধরতে হবে, ঠিক আছে। তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট দেখতে পাচ্ছি আমরা 2 এর হচ্ছে, তাহলে 2 এর প্রফিট হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 8 মাল্টিপ্লাই 100 করে দাও, পার্সেন্টেজে হয়ে চলে আসবে 4, 4 25-এ 100, তার মানে 25%ই প্রফিট হচ্ছে। ডিও রয়েছে কারেক্ট, আশা করছি বুঝতে পেরেছো। এই জন্য আমাদের অপশন 3 কারেক্ট হলো, বি ডি কারেক্ট রয়েছে, বাকি এ সি ইনকারেক্ট রয়েছে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2, নাম্বার সিরিজের উপরে বেস্ট করে রয়েছে। এখানে নেক্সট টার্ম ফাইন্ড করতে হবে, 0, 9, 26, তারপর রয়েছে 65, 124, তারপর রয়েছে 2, 17। ওকে, তারপরে কি আসবে দেখো, এখানে দেখো যদি আমরা 1 কিউব মাইনাস 1 করি তাহলে হয়ে যাচ্ছে 0, এবং এটা যদি আমরা 2 কিউব করি, 2 কিউব প্লাস 1 যদি করি, 2 কিউব 8 হয়, প্লাস 1 করে দিলে 9 আসছে। ওকে, তারপরে তাহলে 3 কিউব করতে হবে, 3 কিউব প্লাস মাইনাস চলছে, মাইনাস 1 করো, 27 হয়, মাইনাস 1 26, এটাও মিলে যাচ্ছে। 4 কিউব, 4 কিউব কত হয় 64, প্লাস করতে হবে, এরপর মাইনাস করেছিলাম আগে, তাহলে 65 হয়ে যাচ্ছে। 5 কিউব 125, এরপর মাইনাস করতে হবে 1, ঠিক আছে, এইভাবেই চলছে। 6 কিউব, ওকে 6 কিউব কোথায় 216, 1 প্লাস, তার মানে 217, তারপর 7 কিউব করতে হবে, মাইনাস 1 করতে হবে, তো 7 কিউব কত হয় 343, মাইনাস 1 করে দাও 342 হবে। অপশন নম্বর 4 কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট প্রশ্ন, লেটার নাম্বার সিরিজ মিক্স রয়েছে, আলফা নিউমেরিক সিরিজ বলা হয়। কিভাবে রয়েছে, আগে লেটারগুলো যদি ম্যাচ করি, এ বি সি, তাহলে নিশ্চয়ই এখানে ডি আসবে, সবগুলোতেই ডি রয়েছে। ওকে, এরপরে মিডিলের নাম্বারগুলোকে দেখো তো, 2, 3, 5, 11 রয়েছে, তাহলে এখানে 7 আসবে, কারণ প্রাইম নাম্বারগুলোকে বলছে। ওকে,
সেভেন আসবে, এটাই সেভেন রয়েছে, অপশন নাম্বার ওয়ান কারেক্ট হবে। বাকি দেখো বি ডি দুই করে করে বাড়ছে, এফ এফ এর পর কি হবে জি, এইচ হবে, এইচ দেখো এইচই রয়েছে, অপশন ওয়ান কারেক্ট। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর। কোয়েশ্চেন নাম্বার ফোরে কোয়েশ্চেনগুলো রয়েছে লিস্ট ওয়ান আর এদিকে রয়েছে অ্যান্সার। ওকে, দেখো এতে কি বলেছে, in a class the ratio of number of male students to number of female students is 9:11, মেল আর ফিমেল স্টুডেন্টস 9:11 রয়েছে, এতে দেওয়া আছে দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে ফিমেল স্টুডেন্টের পার্সেন্টেজ কত, টোটাল কত রয়েছে রেশিওতে, টোটাল টোটাল দেখো রয়েছে 20 রেশিও। ওকে, 20 রেশিও যদি হয় তাহলে ফিমেল রয়েছে 11, 20 রেশিও হচ্ছে টোটাল, মাল্টিপ্লাই করতে 100। ওকে, 5 20 100, তাহলে 55% হচ্ছে। তিনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এ, এই তিনের সঙ্গে ম্যাচ করছে, এখন তিনটে অপশন রয়েছে, তাহলে আরো আমাদের করে দেখতে হবে। বি করে দেখি, বিতে বলেছে when a number x is added to the numerator and denominator of fraction 7/11, ওকে 7/11 এর সঙ্গে যখন x একটি নাম্বার অ্যাড করা হচ্ছে তখন সেই রেশিওটি তৈরি হচ্ছে 2/3, 2/3। তাহলে দেখো, তাহলে বের করতে হবে x এর ভ্যালু কত। ঠিক আছে, x এর ভ্যালু কত বের করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করো, 7 3 হয়ে যাচ্ছে 21, প্লাস হচ্ছে 3x, 7 2 22, প্লাস হচ্ছে 2x, 3x minus 2x equals to 22 minus 21, x এর ভ্যালু হচ্ছে 1। ওকে, x এর ভ্যালু কত 1, 4 এর সঙ্গে ম্যাচ করলো বি, বি হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করছে, অপশন 3 তে রয়েছে, অপশন 3 কারেক্ট হবে। দেখো নেক্সট সেকেন্ড শিফটের কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, অ্যারেঞ্জ করতে হবে দ্য ফলোইং শেপস ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার এরিয়াস, এর যে এরিয়াগুলো বের হবে এই শেপগুলো তার ইনক্রিজিং অর্ডারে করতে হবে, আগে ভ্যালুগুলো তাহলে বের করে নিতে হবে। এতে কি বলেছে, এ সার্কেলস অফ ডায়ামিটার 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার সার্কেল, 10 সেন্টিমিটার ডায়ামিটার রয়েছে এরকম সার্কেলের এরিয়া বের করো। তো আগে রেডিয়াস চাই আমাদের, সার্কেলের এরিয়া বের করতে হলে ডায়ামিটার বাই 2 করতে হবে, তাহলে চলে আসছে রেডিয়াস 5 সেন্টিমিটার। আর ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার। তো পায়ের ভ্যালু হচ্ছে 22/7, মাল্টিপ্লাই আর মানে হচ্ছে 5 এর স্কোয়ার, তাহলে 25 হবে। এটা 22 আর 25 গুণ করে 7 দিয়ে ভাগ করলে এটা 78.5 এর কাছাকাছি হবে। ওকে, এরপর দেখো বিতে রয়েছে রেক্টেঙ্গেল যার ডাইমেনশন রয়েছে 6 ইন্টু 4 সেন্টিমিটারের, তাহলে এরিয়া কি হয়, জাস্ট গুণ করে দিতে হবে দৈর্ঘ্য প্রস্থের, এটা আসছে 24 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটাও সেন্টিমিটার স্কোয়ারই হবে, সবগুলো কিন্তু সেন্টিমিটার স্কোয়ার রাখতে হবে এবং সেন্টিমিটারই দেওয়া রয়েছে। কিউব যার সাইড হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার সিতে রয়েছে, সাইড স্কোয়ার হয় 25 হবে, তার মানে এরিয়া সি এর। আর ডি এর ক্ষেত্রে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল রয়েছে যার সাইড রয়েছে কত 5 সেন্টিমিটার, তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করে, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। ওকে, √3/4 ইন্টু 5 এর স্কোয়ার 25, এটাকে যদি আমরা সলভ করি √3 1.73 হয়, মাল্টিপ্লাই রয়েছে 25, নিচে 4, এটা ক্যান্সেল আউট করবে 10.8 হবে। ওকে, সেন্টিমিটার স্কোয়ার। ইনক্রিজিং অর্ডার যেহেতু বলেছে সব থেকে ছোট রয়েছে ডি, তারপরে দেখো বি রয়েছে 24, তারপরে রয়েছে 25 মানে সি, তারপর আসবে এ। কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে, ডিবিসিএ, ডিবিসিএ অপশন 4 এর সঙ্গে ম্যাচ করছে, অপশন 4 কারেক্ট। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো, বোর্ড শিফটে 5টা করে প্রশ্ন ছিল এবং প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে বুঝতে পেরেছো। এই ধরনের ক্লাসের জন্য অবশ্যই স্টাডি পয়েন্ট সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ।